আজ করিমগঞ্জ ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া হাফ ইয়ারলি এক্সামিনেশন 2024 এবং 2025 ইংলিশ কোয়েশ্চন তোমাদের সম্মুখে সলিউশন করব। এখনও অনেক ডিস্ট্রিক্টে এক্সাম হয়নি, তাই তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। এখান থেকে অনেকগুলি কোয়েশ্চনও তোমরা কমন পেতে পারো। এবং যারা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, তোমরা কে কত মার্কের আনসার করতে পেরেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে। প্রথম কোয়েশ্চনের মধ্যে প্রথম কোয়েশ্চন তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ওয়াজ দ্য ফ্যামিলি অ্যাটিটিউড দ্য নাইট আফটার দ্য হেল স্টর্ম। সেখানে বলেছে হোয়াট ওয়াজ দ্য অ্যাটিটিউড, যে শিলাবৃষ্টির পর লেঞ্চর পরিবারের মনোভাব কেমন ছিল। ফ্রাস্ট্রেট, অপটিমিস্টিক, পেসিমিস্টিক অ্যান্ড ফিউরিয়াস। যে এখানে বলেছে ফ্রাস্ট্রেট হতাশা এবং অপটিমিস্টিক বা আশাবাদী ছিল, এবং পেসিমিস্টিক যেটা হলো হতাশাবাদী, এবং ফিউরিয়াস যেটা ক্ষিপ্ত। তো সেখানে সঠিক আনসার হবে পেসিমিস্টিক, অপশন সি সঠিক আনসার হবে। হোয়াট ওয়াজ দ্য স্পেশালিটি অফ দ্য নিউ গভর্নমেন্ট অফ সাউথ আফ্রিকা, সেটা সঠিক অপশন হবে অপশন এ, ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি ইলেক্টেড বাই দ্য পিপুল, যেটা জনগণের দ্বারা অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচিত যেটা। তারপরে নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য সিজন অফ জয় মেনশন ইন দ্য এসে কুর্গ। হোয়াট ইজ দ্য সিজন অফ জয় মেনশন, সেখানে জয় মেনশন বলতে দ্য সিজন অফ ফেস্টিভ্যালের কথা বলা হয়েছে। যে এখানে বলেছে কুর্গ যে চ্যাপ্টার রয়েছে সেখানে উল্লেখিত আনন্দের ঋতু কোনটি, দ্য সিজন অফ ফেস্টিভ্যাল, যেটা উৎসবের ঋতু। তারপরে নেক্সট কোয়েশ্চন নাম্বার 4, হুইচ ট্র্যাডিশন শো দ্যাট কুর্গি কালচার ইজ ডিস্টিংক্ট ফ্রম হিন্দু মেইন স্ট্রিম। হিন্দু মেইন স্ট্রিম থেকে কোন স্ট্রিমটা আলাদা, যেটা হিন্দু সংস্কৃতি থেকে যে ঐতিহ্যগুলি দেখা যায় তা থেকে কোন ট্রেডিশনটা আলাদা, সেটা হবে মার্শাল ট্রেডিশন, ম্যারেজ, রিলিজিয়াস রাইটস, অল অফ দিস, সেটা সঠিক অপশন হবে অপশন এ, মার্শাল ট্রেডিশন। তারপরে কোয়েশ্চন নাম্বার 5, লেঞ্চোজ রেসপন্স টু দ্য ফার্স্ট লেটার শোজ দ্যাট হিজ ফেইথ ইন গড ক্যান বি বেস্ট ডেসক্রাইব এজ, সেটার কোয়েশ্চন নাম্বার 5 সঠিক অপশন হবে অপশন ডি, অ্যাবসলিউট যেটা পরম। তারপরে কোয়েশ্চন নাম্বার 6, লেঞ্চো ভিজিটেড দ্য পোস্ট অফিস অ্যাগেইন অন, সেটা সঠিক অপশন হবে অপশন বি, নেক্সট সানডে। তারপরে বলেছে হোয়াট ইজ রেপেলিং, সেখানে তোমাদের কোর চ্যাপ্টার থেকে ওয়ার্ড মিনিং দিয়ে রেখেছে, হোয়াট ইজ রেপেলিং, সেটা সঠিক অপশন হবে অপশন সি, গোয়িং ডাউন এ ক্লিফ বাই স্লাইডিং ডাউন এ রুপ। তারপরে কোয়েশ্চন নাম্বার 8, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য কলাম এ টু দ্য করেসপন্ডিং ওয়ার্ডস ইন এ কলাম এ। কলাম এর মধ্যে দিয়ে রেখেছে দেখো হসপিটালিটি কী হবে, হসপিটালিটি হবে ওয়েলকাম গেস্ট, ট্রেলস হবে পাথ ক্রিয়েটেড বাই ওয়াকিং, কোস্টাল হবে অফ এ নিয়ার কোস্ট, এবং অ্যাপিয়ারেন্ট হবে ক্লিয়ার। তো সেখানে সঠিক অপশন এভাবে তোমরা মিলিয়ে দেখে নেবে, অপশন সি সঠিক হবে। তারপরে নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, হোয়াট কাইন্ড অফ স্টোরিজ আর দ্য কুর্গি পিপুল অলওয়েজ রেডি টু টেল, সেখানে হবে টেলস অফ ভ্যালর রিলেটেড টু দেয়ার সন্স, টেলস অফ ভ্যালর রিলেটেড টু দেয়ার ফাদার, টেলস অফ ভ্যালর রিলেটেড টু দেয়ার সন্স অ্যান্ড ফাদার্স, সেটার সঠিক অপশন হবে অপশন ডি। তারপরে দ্য স্টোরি এ লেটার টু গড ইজ অল অ্যাবাউট, সেটা সঠিক অপশন হবে অপশন সি, ফেথ। তারপরে কোয়েশ্চন নাম্বার 11, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট। লেঞ্চো ওয়েন্ট আউট ইন দ্য রেইন টু এনজয়, অপশন বি দিয়ে রেখেছে লেঞ্চো ওয়েন্ট আউট টু ফিল দ্য রেইন অন হিজ বডি, অপশন সি লেঞ্চো ওয়েন্ট আউটসাইড টু সি হিজ ফিল্ড, লেঞ্চো ওয়েন্ট আউটসাইড টু স্টোর দ্য রেইন ওয়াটার, সেটা সঠিক অপশন হবে অপশন সি। 11 কোয়েশ্চন সঠিক অপশন হবে অপশন সি, লেঞ্চো ওয়েন্ট আউটসাইড টু সি হিজ ফিল্ড। তারপরে নেক্সট কোয়েশ্চন নাম্বার 12, চুজ দ্য ফলস স্টেটমেন্ট। এখানে বলেছে মিথ্যা উক্তিটি বাইর করার জন্য। ম্যান্ডেলা ওয়াজ অ্যাকম্পানিড বাই হিজ ডটার জেনানি অন দ্য ডে অফ দ্য ইনগ্রেশন, সেটা রাইট। ম্যান্ডেলা ওয়াজ গ্রেটফুল টু অল দ্য ফ্রিডম ফাইটার্স অফ দ্য কান্ট্রি, সেটাও কিন্তু রাইট। ম্যান্ডেলা কুড ইজিলি পারফর্ম বোথ দ্য অব্লিগেশন, সেটা কিন্তু রং, বোথ অব্লিগেশন তিনি পারফর্ম করতে পারেননি। ম্যান্ডেলা জয়েন্ড অ্যান এএনসি ফর দ্য কজ অফ ন্যাশনাল ফ্রিডম পাওয়ার জন্য তিনি এএনসি পার্টির মধ্যে অংশগ্রহণ করেননি। ঠিক আছে, তো এই দুইটি স্টেটমেন্ট রং, তার মানে সঠিক অপশন হবে অপশন এ, বোথ সি অ্যান্ড ডি। তারপরে উই হ্যাভ অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল এমানসিপেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ এমানসিপেশন। ঠিক আছে, এমানসিপেশনের সঠিক অর্থ কী, সেটার সঠিক অপশন হবে অপশন এ, ফ্রিডম ফ্রম রেস্ট্রিকশন। তারপরে কোয়েশ্চন নাম্বার 14, ইট ইজ এ ভিক্টোরি ফর হিউম্যান ডিগনিটি, পিক দ্য অপশন দ্যাট দ্য লিস্ট দ্য কারেক্ট আনসার ফর হোয়াট হিউম্যান ডিগনিটি হোয়াট ইনক্লুড। হিউম্যান ডিগনিটি মানে কি, সেটা সঠিক অপশন হবে অপশন ডি,
ইকুয়ালিটি, লিবারেলিটি অ্যান্ড সেলফ রেসপেক্ট। কোয়েশ্চেন নাম্বার 15, কোয়েশ্চেন নাম্বার 15 এর মধ্যে কী দিয়ে রেখেছে, চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন। আই শো that it was not just my freedom that was curtailed but the freedom of everyone। সেটা কার্টেল মানে কি, কার্টেল মানে হচ্ছে রিডিউস, অপশন বি সঠিক অপশন হবে। কোয়েশ্চেন নাম্বার 16, কোয়েশ্চেন নাম্বার 16 এর সঠিক অপশন, হোয়াট হ্যাজ বিন পার্সনিফাইড ইন দ্য পোয়েম এ টাইগার ইন দ্য জু। এখানে কাকে পার্সনিফাইড করা হয়েছে এ টাইগার ইন দ্য জুর মধ্যে, সেটা সঠিক অপশন হবে অপশন এ টাইগার। স্টপ দেয়ার স্লাউচিং অ্যান্ড সিট আপ স্টেট দ্য লিটারেলি ডিভাইস ইউজ। এখানে এখানে কোন লিটারালি ডিভাইস ইউজ করা হয়েছে, স্টপ দেয়ার স্লাউচিং অ্যান্ড সিট আপ স্টেট, বারবার এস রিপিটেশন হচ্ছে, এস স্টপ স্লাউচিং সিট স্ট্রেট, যার জন্য সেটা হবে অ্যালিটারেশন। সঠিক অপশন হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 18, টু হোয়াট এজ গ্রুপ ডাজ অ্যামান্ডা বিলং, সেটা অপশন হবে অপশন সি টিনেজার। কোয়েশ্চেন নাম্বার 19, ইন দ্য পোয়েম এ টাইগার ইন দ্য জু হোয়ার ইজ দ্য টাইগার কনফাইন্ড, সেটা সঠিক অপশন হবে অপশন বি, অপশন বি ইন এ জু কেজ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, দ্য পোয়েম এ টাইগার ইন দ্য জু ড্র এ কন্ট্রাস্ট বিটুইন, সেটা সঠিক অপশন হবে অপশন বি টাইগার ইন এ জু, টাইগার ইন এ ফরেস্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 21 কী দিয়ে রেখেছে, উই শুড প্রোটেক্ট দ্য টাইগার এজ, উই শুড প্রোটেক্ট দ্য টাইগার এজ। কোয়েশ্চেন নাম্বার 21 এর সঠিক অপশন হবে অপশন ডি, দে আর পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, দ্য টাইগার টেরোরাইজেস দ্য ভিলেজার্স এজ, সেটা সঠিক অপশন হবে অপশন এ বাই কিলিং দেয়ার ক্যাটল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23 মধ্যে কী বলেছে, হোয়াট উইল অ্যামান্ডাস বিহেভিয়ার মেক পিপল থিঙ্ক, সেটার হবে অপশন বি হার মাদার হার্সেস আর। সেটা আমি গতদিন সেটা আলোচনা করেছি, চিরাং ডিস্ট্রিক্টের মধ্যে ছিল। ওয়িং এ গান গেভ এ মিনাসিং ইমপ্রেশন টু ম্যাক্স ক্যারেক্টার বিকজ, ওয়িং এ গান এ গেভ মিনাসিং ইমপ্রেশন টু ম্যাক্স ক্যারেক্টার বিকজ, সেটা সঠিক অপশন হবে কোয়েশ্চেন নাম্বার 24 এর অপশন সি, এ গান হ্যাজ এ ট্রেটিং ইমপ্লিফিকেশন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25, হোয়াট ফিকশনাল এলিমেন্ট ডাজ অজেবল ইউজ টু ট্রিক ম্যাক্স, সেটার সঠিক অপশন হবে অপশন সি এ নন এক্সিস্টেন্ট ব্যালকনি। কোয়েশ্চেন নাম্বার 26, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি এ কোয়েশ্চন অফ ট্রাস্ট, এ কোয়েশ্চন অফ ট্রাস্টের মেইন থিম কি, সেটা সঠিক অপশন হবে অপশন বি ওভার কনফিডেন্স লিডস টু ফেইলার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, হাউ মেনি আওয়ার্স ডিড হরেস হ্যাড বিফোর দ্য সার্ভেন্ট রিটার্ন, সেটা সঠিক অপশন হবে অপশন ডি 4 আওয়ার। কোয়েশ্চেন নাম্বার 28, হোয়াই ডাজ হরেস গেট অ্যাংরি, হরেস কেন অ্যাংরি হয়েছিল, হোয়েন এনিওয়ান টক অ্যাবাউট অনার অ্যামং থিপস, সেটা সঠিক অপশন হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 29, ড্যাশ ওয়াজ দ্য পিস অফ এভিডেন্স এগেনস্ট হরেস ড্যানবি, সেটা সঠিক অপশন হবে অপশন হিজ ফিঙ্গারপ্রিন্ট। নেক্সট দিনও আমি এই কোয়েশ্চেনটি আলোচনা করেছি, চিরাং ডিস্ট্রিক্টে সম্ভবত ছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার স্টেটমেন্ট দিয়ে রেখেছে, স্টেটমেন্ট আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ ডভ, এবং স্টেটমেন্ট 2 বলতে বলেছে এভরিবডি লংস ফর হ্যাপিনেস। এখানে বলেছে স্টেটমেন্ট 1 ইজ ইম্পারেটিভ, স্টেটমেন্ট 2 ইজ অ্যাসারেটিভ, সেটা কিন্তু রং, স্টেটমেন্ট 1 ইজ ইম্পারেটিভ হবে না। তারপরে বিয়ের মধ্যে দিয়েছে স্টেটমেন্ট 1 and 2 আর অ্যাসারেটিভ, সেটা সঠিক অপশন হবে অপশন বি স্টেটমেন্ট 1 and 2 আর অ্যাসারেটিভ। কোয়েশ্চেন নাম্বার 31, হাউ মাচ মানি হ্যাভ ইউ গট, সেটার মাছ, এখানে মাছ কি আর্টিকুল, আর সেখানে মাছ আর্টিকুল হবে না, কার্ডিনালস হবে না, প্রোনাউন হবে না, সেটা হবে কোয়ান্টিফায়ার। তারপরে চুজ দ্য কারেক্ট টেন্স। কোয়েশ্চেন নাম্বার 32 to 33, আই নো আই ড্যাশ হার ফর এ লং টাইম, সেটা সঠিক অপশন হবে অপশন বি আই হ্যাভ নোন হার ফর এ লং টাইম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33, হি ড্যাশ উইথ হিজ প্যারেন্টস এট দ্য মোমেন্ট যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটিভ হবে, হি ইজ লিভিং উইথ হিজ প্যারেন্টস এট দ্য মোমেন্ট। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34, ডেজ এগো আই স অ্যান ওল্ড ফ্রেন্ড অফ মাইন, সেটা সঠিক অপশন হবে এ ফিউ ডেজ এগো, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, উড ইউ লাইক ড্যাশ কফি উইথ ইউর ব্রেকফাস্ট, কোয়েশ্চন মার্ক, যার জন্য ইন্টারগেটিভ সেন্টেন্স অপশন সি এনি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, হি বিকেম পপুলার বিকজ অফ হিজ নেচার, সেখানে ভোকাবুলারি দিয়ে রেখেছে হি বিকেম পপুলার বিকজ অফ হিজ ড্যাশ নেচার, সেটা সঠিক অপশন হবে অপশন ডি বোথ এ এন্ড বি। এমিয়েবল এবং এমিকেবল দুইটিই কিন্তু শুদ্ধ, তার জন্য সঠিক অপশন হবে বোথ এ এন্ড বি। তারপরে কোয়েশ্চন নাম্বার 37, দ্য নিউ পলিসি এইমস টু ইমপ্রুভ দ্য কান্ট্রিজ
গ্রোথ, সেটা হবে দ্য নিউ পলিসি এইমস টু ইমপ্রুভ দ্য কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ, সেটা সঠিক অপশন হবে ইকোনমিক। ইকোনমিক্স হবে না ইকোনমিক্যাল ও ইকোনমিক্যালি, সেটা সঠিক অপশন হবে ইকোনমিক, কান্ট্রিজ ইকোনমিক হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, দ্য ফলোয়িং সানডে এট ডে ব্রেক। ডে ব্রেক মানে কি? ডে ব্রেক নেলসন ম্যান্ডেলা থেকে দিয়ে রেখেছে, ডে ব্রেক মানে হচ্ছে ডাউন, ভোরবেলা। তারপরে ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস দ্য টিম ডিসাইডেড টু ড্যাশ দ্য টার্মস অফ দ্য এগ্রিমেন্ট। তো ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস দ্য টিম ডিসাইডেড, সেটা সঠিক অপশন হবে অপশন এ, অ্যাকসেপ্ট, ACCEPT। কোয়েশ্চেন নাম্বার 39 এর সঠিক অপশন হবে অপশন এ, অ্যাকসেপ্ট। কোয়েশ্চেন নাম্বার 40, নিউমারাস ওয়াকিং ট্রেলস ইন দ্য রিজিয়ন আর এ ফেভারিট উইথ ট্রেকার্স। কোন চ্যাপ্টার থেকে দিয়ে রেখেছে সেটা? ট্রেল মানে কি বলার জন্য, তো ট্রেল মানে হচ্ছে পাথ ক্রিয়েটেড বাই ওয়াকিং, সেটা সঠিক অপশন হবে অপশন এ, পাথ ক্রিয়েটেড বাই ওয়াকিং। তারপরে কোয়েশ্চন একটি প্যাসেজ দিয়ে রেখেছে কোয়েশ্চন নাম্বার 41 থেকে 45 পর্যন্ত। সেই প্যাসেজটি, ইন এ স্মল ভিলেজ নেম চন্দনপুর ইজ রিভলভড অ্যারাউন্ড দ্য রাইটেমেটিক সাইকেলস অফ এ সিজন, ওয়ান্স এ সিজন। তোমরা সেই প্যাসেজটি পড়ে নেবে, আমি শুধু আনসার দেখিয়ে দিচ্ছি আনসার কী হবে। প্রথম কোয়েশ্চন, যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভিলেজ হোয়ার দ্য স্টোরি টেক প্লেস। এখানে গল্পের মধ্যে কোন জায়গার কথা বলা হয়েছে, কোন ভিলেজের কথা, সেটা প্রথম লাইনে দেওয়া রয়েছে চন্দনপুর, অপশন বি কারেক্ট। হু ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন দ্য প্যাসেজ। এই ক্যারেক্টারের প্যাসেজের মেইন ক্যারেক্টারকে, মেইন ক্যারেক্টার হবে অর্জুন, অর্জুনের কথা বারবার এসেছে তোমরা দেখবে। হোয়াট ইভেন্ট ইজ বিং সেলিব্রেট ইন দ্য ভিলেজ। ভিলেজের মধ্যে কী সেলিব্রেট করা হয়েছিল, কোন ধরনের ইভেন্ট, সেটা হবে হারভেস্ট ফেস্টিভ্যাল। তারপরে হোয়াট ডাজ অর্জুন লুক ফরওয়ার্ড টু ডিউরিং দ্য ফেস্টিভ্যাল, সেটা সঠিক অপশন হবে অপশন সি, লিসেনিং টু এ স্টোরি। হোয়াট ডাজ অর্জুন লুক ফরওয়ার্ড টু ডিউরিং দ্য ফেস্টিভ্যাল, সেটা হবে লিসেনিং টু স্টোরি। তোমরা এখানের মধ্যে প্যাসেজের মধ্যে পেয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 45, হোয়াট চ্যালেঞ্জ ডিড রাজা বিক্রমাদিত্য ফেস ইন দ্য স্টোরি টোল্ড, সেটা সঠিক অপশন হবে অপশন ডি, রিট্রাইভিং এ প্রিসিয়াস গ্রান্ট ফ্রম এ হান্টেড ট্রি। তারপরে সেকশন বির কোয়েশ্চেনগুলি তোমরা দেখে নেবে, আমি আর এগুলি কমনই কোয়েশ্চেন ছিল, সব কোয়েশ্চনই তোমাদের পার্ট থেকে এক্সারসাইজ থেকে দিয়ে রেখেছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চন ছিল, তাছাড়া সবই কোয়েশ্চন কমন। তারপরে সেকশন সির মধ্যে যেগুলি কোয়েশ্চন এগুলিও কিন্তু তোমাদের কমন। হাউ ডাজ এজেবল ডিফারেন্ট ফ্রম আদার সিক্রেট এজেন্ট, আর হাউ ডিড দ্য লেডি ট্রি হরেস, তারপরে হাউ ডিড হরেস ডেনবি বিকেম এন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান অফ দ্য প্রিজন, এবং ডেসক্রাইব ফাউলার মিটিং উইথ অজেবল। ফাউলারের সাথে অজেবলের মিটিংটা বর্ণনা করার জন্য, সেগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। তাছাড়া কমনও স্টোরি দিয়ে রেখেছে, দেখো স্টোরিটি খুব মজার ছিল, তোমরা স্টোরিটি দিয়ে রেখেছে। এ ক্লিভার বয় সো এ thief with a bag full of stolen goods began to cry, said his golden chain had fallen into the well. The thief kept his bag beside the well, got into the well, the boy ran away with bag. তো এই গল্পটি কিন্তু আরেকটি স্টোরির মধ্যে রিলেটেড ছিল, কিন্তু এই সেম স্টোরি, তো তোমরা এটা কিন্তু ইম্পর্টেন্ট স্টোরি ছিল, তাছাড়া খুবই ইজি ছিল স্টোরি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 59 তোমাদের একটি ইনফর্মাল লেটার দিয়ে রেখেছে, রাইট এ লেটার টু দ্য এডিটর, ফর্মাল লেটার দিয়ে রেখেছে। রাইট এ লেটার টু দ্য এডিটরের কাছে একটি লেটার লেখার জন্য, যে পুয়ার অ্যাটেনশন অ্যান্ড দ্য নেগলিজেন্স অন দ্য পার্ট অফ দ্য মেডিকেল স্টাফ ইন দ্য গভর্নমেন্ট হসপিটাল, সেটা কিন্তু একজনের এগেনস্টে দেওয়ার জন্য, তার জন্য সেটা কিন্তু তোমাদের প্রবলেম লেটার, যেটা এটাতে কিন্তু দিলে হবে না, সেটা অন্যজনের ব্যক্তির এগেনস্টে লেটারটি লেখার জন্য। তারপরে ট্রান্সলেট দ্য ফলোয়িং ইনটু ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার ইয়োর MIL। এখানে বলেছে আই শেল ওয়েট হিয়ার আনটিল ইউ রিটার্ন, এখানেকে ট্রান্সলেট করার জন্য নিজের মাতৃভাষায় আই শেল ওয়েট হিয়ার আনটিল ইউ রিটার্ন, সেখানে সঠিক এটার বাংলা হবে যে তুমি ফিরে আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। আই শেল ওয়েট হিয়ার আনটিল ইউ রিটার্ন, তুমি ফিরে আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করব। হি এক্সপ্রেস হিজ ভ্যালুয়েবল অপিনিয়ন, যে তিনি তার মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। এরপরে বলেছে নন ভায়োলেন্স ইজ এ গ্রেট ভার্চু, এখানে বার্চু দিয়ে রেখেছে, এখানে ভার্চু হবে নন ভায়োলেন্স ইজ এ গ্রেট ভার্চু, যেটা অহিংসা একটি মহান গুণ বা মহৎ গুণ। সাবস্টেন্স দিয়ে রেখেছে। তারপরে দেখো সেকশন ইর মধ্যে দ্য বয় স্লিপ ডোন্ট ডিস্টার্ব হিম, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে, দ্য বয় ইজ স্লিপিং, দ্য বয় ইজ স্লিপিং। হি লুক দ্য ডোর অ্যান্ড দেন ওয়েন্ট আউটসাইড, সেটা হবে হি লুকড, পাস্ট টেন্স হয়ে যাবে, হি লুকড দ্য ডোর অ্যান্ড দেন ওয়েন্ট আউটসাইড। তারপরে আই উইশ আই ক্যান ডু ইট, সেটা হবে আই উইশ, যেটা সাবজেক্টিভ মুড, আই উইশ আই ক্যান থেকে কী হয়ে যাবে আই উইশ
আই কুড ডু ইট। তারপরে তোমাদের কম্বাইন দিয়ে রেখেছে, কম্বাইন এগুলির আনসার অনেক পাখির হবে, তোমরা জানি না কীভাবে দিয়েছো। তো প্রথম যেটি হচ্ছে শি এন্টার দ্য মল শি ওয়াজ ভেরি হ্যাপি, সেটার আনসার হবে শি এন্টার দ্য মল অ্যান্ড হি ওয়াজ ভেরি হ্যাপি। শি এন্টার দ্য মল অ্যান্ড শি ওয়াজ ভেরি হ্যাপি, শুধুমাত্র অ্যান্ড লাগিয়ে দিলেই আনসার হয়ে যাবে। তারপরে ওয়ার্ক হার্ড ইউ উইল লস দ্য জব, সেটা হবে যে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল লস দ্য জব, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল লস দ্য জব, বা ওয়ার্ক হার্ড আদারওয়াইজ ইউ উইল লস দ্য জব, বা ওয়ার্ক হার্ড ইউ উইল অর ইউ উইল লস দ্য জব, অনেক রকম আনসার হবে। ইউ গেট মোর ইউ ওয়ান্ট মোর, সেটা হবে ইউ উইল গেট মোর, ইউ উইল গেট মোর ইট ইফ ইউ ওয়ান্ট মোর, সেটা হবে যে ইউ উইল গেট মোর, সেটা ইউ উইল গেট মোর ইফ ইউ ওয়ান্ট মোর, শুধুমাত্র ইফ লাগিয়ে দেবে, ইফ ইউ ওয়ান্ট মোর, সেটা হয়ে যাবে। তো এগুলি তোমার আজকে ছিল তোমাদের কোয়েশ্চন, এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো এবং কার কয়টি এমসিকিউ শুদ্ধ হয়েছে, এবং যদি কোনো কনফিউশন থাকে এমসিকিউ এর মধ্যে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে।